আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আবারও একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। আজকে খুবই ইন্টারেস্টিং রান্নাবান্না রয়েছে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখানে আমি খোসাসহ আলুটা সেদ্ধ করে নিয়েছি, এখন তেলের ভেতরে ভেজে নিব। খোসাসহ আলু ভর্তা খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে খোসাসহ এই দেশি আলু ভর্তা। আমার ঘরে যদি এই দেশি আলুটা থাকে তাহলে তো আমি অবশ্যই এই ভর্তাটা করে খাই। এখন এই তেলের ভেতরে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আলুর খোসাটা একটু কুচকে আসে। সাথে কিন্তু পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন, তবে আমার কাঁচা পেঁয়াজ দিয়ে আর ভর্তাটা করতে ইচ্ছা করছিল না, তাই কিন্তু আলুর সাথে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এই তো আলু ভাজাটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুর খোসাটা কিন্তু কুচকে এসেছে। এখন নামিয়ে ঠান্ডা করে বেশি শুকনা মরিচের ঝাল দিয়ে শিলপাটায় ভর্তাটা করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা ফোড়ন আর পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা আর আলু, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই গরমে যেন একটু টক তেতো জাতীয় জিনিসই খেতে বেশি ভালো লাগে। করলা ভাজিটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, তাহলেই কিন্তু এর কালারটা সুন্দর থাকবে। এই তো করলা ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন করলার কালার কিন্তু একদমই নষ্ট হয়নি, সবুজ সবুজই রয়েছে আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে। আজকে দেখাবো মাত্র 4 টুকরা মাংস দিয়ে কিভাবে পরিবারের সকলের জন্য রান্না করতে পারবেন। এটা কিন্তু আমার শুকনা মাংস ছিল, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছি। কাঁচা মাংস দিয়েও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারবেন। মাংসগুলোকে আমি শিলপাটা একটু ছেঁচে ঝুড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ মাংস হয়েছে। যদি কাঁচা মাংস দিয়ে রান্না করতে চান তাহলে মাংসটাকে সিদ্ধ করে নেবেন, তারপর ঝুরা ঝুরা করে নেবেন। এখন মাংস রান্নার প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন, গোটা গরম মশলা। এখানে আমি আলু, পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই মাংসটা শুধু পেঁয়াজ আর রসুন দিয়েও রান্না করে নিতে পারেন, যদি চান তাহলে আলুটা স্কিপও করতে পারেন। এখন নেড়ে চেড়ে আলু, পেঁয়াজ, রসুনগুলোকে ভেজে নিতে হবে। আলু, পেঁয়াজ, রসুনগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে সেই কড়াইয়ে আবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের ভেতরে আগে থেকে আমি মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম। সাধারণত মাংসে আমরা যে সকল মশলা ইউজ করি। নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে আরো সামান্য পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু, পেঁয়াজ, রসুনগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মাংসের সাথে 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যায়। আলু, পেঁয়াজ, রসুনগুলো যেহেতু আগে থেকে ভেজে নেওয়া হয়ে গেছে তাই এখানে অধিক পরিমাণ পানি দিতে যাবে না, তাহলে কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে যাবে। এটুকু পানি দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্না করে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মাংসের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, নিচে একটু ভেজা ভেজা রয়েছে। এখন নেড়েচেড়ে যেটুকু পানি রয়েছে সেটুকু কিন্তু শুকিয়ে ফেলতে হবে। এই মাংসটাকে কিন্তু একদমই শুকনো শুকনো ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি মজা লাগবে। শুকনা গরুর মাংস রান্না কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত একটা রান্না। প্রত্যেক কুরবানি ঈদের পরে কিন্তু সবাই এই শুকনা মাংসটা করে থাকে। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি। এখন শুধু নেড়েচেড়ে মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এখন একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু মাংসটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এই তো মাংস রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে দুপুরে ঠিক কি কি রান্না করলাম। রান্না শেষ করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। আজকে ছিল আমার পছন্দের খাবার দাবার। প্রথমে এখানে ছিল গরম গরম সাদা ভাত, তারপর ছিল খুবই মজাদার ঝাল ঝাল খোসাসহ আলু ভর্তা, তারপর ছিল ক্রিস্পি করলা ভাজি, এখানে ছিল মাসকলাই ডাল, তারপর ছিল শুকনা গরুর মাংস ভুনা। আজকে দুপুরের খাবারের আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।